আপনি কি জানেন মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়? আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লিস্টের এখানে কিছু নাম দেওয়া আছে। এই নামগুলোর ডেজিগনেশনের এখানে আমার একটা ড্রপডাউন তৈরি করতে হবে। তো নরমাল ড্রপডাউনটা সবাই যেটা করে থাকেন সেটা হচ্ছে এটা সিলেক্ট করে ডাটাতে গেলেন। তারপর আপনারা কি করবেন? ডাটা টুলস আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। ডাটা টুলসে ক্লিক করার পর এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দিবেন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যানি ভ্যালু এটাকে আমরা লিস্ট করে নেব। লিস্ট করার পরে সোর্সের এখানে এসে আমরা লিস্টের যে নামগুলো আছে এই সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এই যে একটা ড্রপডাউন হলো, আমরা মাউস ড্র্যাগ করে নিচের দিকে সবগুলোতে টান দিলাম, সবগুলোতে ড্রপডাউন চলে আসলো। এখানে ক্লিক করলাম, এই যে ড্রপডাউন হয়েছে। নর্মাল একটা ড্রপডাউন হয়েছে, এটা আমরা সবাই করতে পারি। বাট এখন নিচে যদি আমি আপনাদেরকে বলি যে লিস্টের নিচে যদি আপনারা কোনো নাম এন্ট্রি করেন সেটা কিন্তু এখানে আসবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। লিস্টের এখানে নিচে আমি একটা নাম লিখতেছি, এখানে ধরুন আমি সেলস অফিসারে লিখলাম। আমি কম্পোজ করে এখানে সেলস অফিসার লিখলাম, তারপর এন্টার দিলাম আর এটাকে একটু বড় করে নিই, সেলটাকে আমি এই যে বড় করে নিলাম। এখন যদি আমি ড্রপডাউনে ক্লিক করি, সেলস অফিসার নামটা কিন্তু আসে নাই, অর্থাৎ এটা ডাইনামিক হয় নাই, এটা নর্মাল একটা ড্রপডাউন লিস্ট। এখন ডাইনামিক করতে হলে কি করতে হবে সেটা এই ভিডিওতে দেখাবো। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আইডিকে ফলো করে দিবেন, ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা আগের অবস্থায় ফিরে গেলাম। আপনাদের লিস্টের যে ডাটাগুলো আছে এটাকে টেবিলে কনভার্ট করতে হবে। তার জন্য সবটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে ক্রিয়েট টেবিল উইন্ডো আসবে। এখান থেকে এখানে টিকমার্ক রেখে মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে টিকমার্ক রেখে আপনার ওকেতে ক্লিক করে দেবেন। বেশ এতটুকুই কাজ, আর কিছু করতে হবে না। এখন সেমভাবে ডাটা ভ্যালিডেশন করেন। সিলেক্ট করে ডাটাতে গেলাম, তারপর ডাটা ভ্যালিডেশনে গেলাম। হ্যাঁ, এনি ভ্যালু এটাকে করে দেবো লিস্ট। আর সোর্সের এখানে এসে এই টেবিলের যে ডাটাটা আছে লিস্টের, এই সবগুলো ডাটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্লিক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এখন এখানে ড্রপডাউনটা ফিল হ্যান্ডেল করে টান দিলাম, বাকিগুলোতে আসলো। এখানে যদি ড্রপডাউনে ক্লিক করি আমার নামগুলো শো করতেছে। এখন দেখেন মজার ব্যাপার, আমি নতুন একটা নাম এখানে লিখতেছি। দেখেন আমি সেলস অফিসারে লিখলাম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি লিখতেছি, লেখার পরে আমি ইন্টার দিলাম আর সেলটাকে একটু বড় করে নিলাম। এখন যদি ড্রপডাউনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ওয়াও, সেলস অফিসার এখানে চলে আসছে। এটা ডাইনামিকভাবে পরিবর্তন হবে। আপনি যত লিখবেন ততই আপডেট হবে, ততই এখানে চলে আসবে। ধন্যবাদ।